ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একটি চরম খবর। তার কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে রেগুলার ডিএলএড কোর্স, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের যে কোর্স, তার মেয়াদ হচ্ছে 24 মাস, অর্থাৎ দুটো বছর। তো সেই জায়গা থেকে এনআইএসের যখন 18 মাসের ডিএলএডটাকে যখন বৈধতা দিল সুপ্রিম কোর্ট, তখন একটা অ্যাকচুয়ালি কী পদ্ধতি থেকে পেয়েছে এই বিষয়ে আমি যাচ্ছি না, সব বিষয়ে কন্ট্রোভার্সি আছে। তো সেই জায়গা থেকে একটা ভেদাভেদ তৈরি হচ্ছিল যে এনআইএস ডিএলএড, যদিও আজকে মহামান্য হাইকোর্টে অর্ডার হয়েছে যেখানে গিয়ে 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেশন করেছিল, তাদের ক্যান্ডিডেট সেগুলো ভ্যালিড এবং তারা ভেরিফিকেশনের সুযোগ পাবে, সেই পিটিশনার নন পিটিশনার বোথ। তো এই 18 মাস পর্যন্ত একটা গল্প ছিল। দেন এরপরে চলে আসে 6 মাসের পিডিপিএড যে কোর্স, সেই কোর্স নিয়ে কিন্তু এবার মহামান্য হাইকোর্টে মামলা দায়ের হলো। এবার 18 মাসের থেকে ডাইরেক্ট নেমে আসলো 6 মাসে, যদি এর সাথে বিএড সম্ভবত ছিল এখানে। তো গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কি ফান্ডাটা আছে, কারা মামলা দায়ের করেছেন, কি বৃত্তান্ত, কত মাসের কোর্স এবং তার পাশাপাশি এটা আদৌ ফলপ্রসূ হবে কি হবে না সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সরাসরি সেই রিট পিটিশনের অংশটাতে আপনাদের নিয়ে যাবো, যেখানে দেখুন 23/5/2025 তারিখে এই মামলাটি দায়ের করেছে মহামান্য হাইকোর্ট এবং সেক্ষেত্রে এই মামলা 13/6/2025 তারিখে ওঠার কথা আছে, অর্থাৎ আজকের দিনে ওঠার কথা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে টোটাল বিষয়টাকে আপনাদের দেখাবো যে কী অর্ডার আছে সেটা আপনার পরবর্তীতে জানাবো। তো এক্ষেত্রে পার্টি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে, পার্টি করেছে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে, আর তার সাথে দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে। তো এইভাবে পার্টি করেছে, আর এনসিটিকে পার্টি করা দরকার ছিল এই মামলা, কিন্তু করেননি পিটিশনার একজন, WP নাম্বার 11/729/2025 সোনালী ঘোষ, পিটিশনার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স রেসপন্ডেন্ট। তো এইটা হচ্ছে মামলা। তো সেই মামলা আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সম্প্রতি এই মামলা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। তো আপনারা এক্ষেত্রে জানেন যে এনআইএসের যে ব্যাপারটা, তারাও কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে তারা অধিকার ছিনিয়ে নিয়েছেন। এক্ষেত্রে কী হবে কি না হবে সে বিষয়ে কিন্তু আমরা কিচ্ছু জানি না, জাস্ট লেটেস্ট আপডেটটুকু আপনাদের দিচ্ছি। পিডিপিএড যে কোর্স যেটা ছিল, যেটা আপগ্রেডেশন করার জন্য যে কোর্স, সেই কোর্স করে রীতিমতন চাকরির দাবি জানাচ্ছেন এবং কোন রিক্রুটমেন্ট সেটা আপনাদের জানিয়ে দিই। 2022-এর যে 11,765 রিক্রুটমেন্ট হয়েছিল, সেক্ষেত্রে এই পিটিশনার দাবি জানাচ্ছেন যে সেই রিক্রুটমেন্টে কোনো কলাম ছিল না, যার জন্য তিনি গোটা বিষয়টা দিতে পারেননি। আর তো সেই কলাম যাতে তিনি দিতে পারেন তার জন্য কোর্ট কনসিডার করুক যে তার বিএড ছিল। আমি গোটা অংশটা একটু দেখিয়ে দিই। দেখুন পরিষ্কার লেখা আছে, all the petition has minimum training qualification on the date of notification dated 29th September 2022 are eligible to participate in the selection process 2022. In spite of having eligible training qualification, the candidature of the candidate is not considered due to the PDPED degree. তো PDPED ডিগ্রিটিকে কনসিডার করা হয় না। PDPED is a bridge course, typically a 6-month course designed from the teacher to upgrade their qualification. PDPED is a bridge course for in-service teacher. তো দেখুন এনআইএস ইন-সার্ভিস টিচার তাদের যেমন একটা জায়গায় করা হয়েছে, তো বিএড করে পিডিপিএড কোর্স আদৌ তারা অ্যাজ এ ভ্যালিড কোয়ালিফিকেশন কিনা সে তো বিচার্য বিষয়। বাট এই ধরনের মামলাও কিন্তু মহামান্য হাইকোর্টে দায়ের হয়ে গেল। তো বুঝতেই পারছেন 18 মাসের পরে 6 মাসের যে ব্যাপারটা, যদি এর সাথে অ্যাডিশনাল বিএডটা ধরে নিন আছে, তো 6 মাসের কোর্স করে সরাসরি প্রাথমিকের চাকরির দাবি জানাচ্ছেন পিটিশনার। এক্ষেত্রে এই মামলা মহামান্য হাইকোর্টে দায়ের হয়েছে এবং এই মামলায় মহামান্য হাইকোর্ট কী পর্যবেক্ষণ রাখে, এখন পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে সুপ্রিম কোর্ট বা দিল্লি যাওয়াটা কোনো ব্যাপার নয়। তার কারণ 10-12 জনে চলে যাচ্ছে, কী করে মামলা টানছে আই ডোন্ট নো। যে সুপ্রিম কোর্টের মতন একটা জায়গায় সেখানে গিয়ে মামলাকারীরা 10-12 জন মিলে মামলা করে জিতে ফিরে আসছে, তো সেটাও রয়েছে। তো এই মামলায় ইনি একা আছেন, ইনি যাবেন কিনা সেটা তো আলাদা বিষয়। বাট আপাতত খবর যেটা সেটা হচ্ছে 24 মাস ডিএলএড রেগুলার, দেন তারপর 18 মাস এনআইএস ডিএলএড, দেন তারপরে পিডিপিএড 6 মাস।
এই রকমভাবে দাবি জানানো হচ্ছে এই যে রিক্রুটমেন্ট 2022 রিক্রুটমেন্ট, যদিও মামলাটা ডিল অফ কন্ডোনেশন একটা পয়েন্ট আছে যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, সেখানে গিয়ে এই কোর্সটা কী করে সেক্ষেত্রে এলিজিবল হবে। তো সেই জিনিসটা দেখতে পাচ্ছেন, অনেকের একটা প্রশ্ন থাকে যে পিডিপেট কোথা থেকে হচ্ছে, সেটাও বলে দিই ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওপেন স্কুলিং NIOS থেকে এটাও হয়, এবং সেক্ষেত্রে পিডিপেটের পুরো কথাটা হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর এলিমেন্টারি টিচার্স পিডিপেট, এটা কিন্তু 2000 মার্চে তিনি করে নিয়েছিলেন। তো যাই হোক, সেই জিনিসটা আদতে কতটা ফলপ্রসূ হবে বা কী হবে, কোর্টে NCT কী প্রভিশন রেখেছিল গোটা বিষয়টা নিয়ে যদি ফার্দার কোনো ইনফরমেশন মহামান্য হাইকোর্ট থেকে উঠে আসে, তাহলে এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের আমরা যথাযথভাবে গোটা বিষয়টা সম্পর্কে জানাবো যে এই মামলায় কী কী ফার্দার প্রোগ্রেস হচ্ছে। যেখানে বহু সংখ্যক প্রার্থী তারা এই পিডিপেট করে বসে আছেন, সেটাও একটা ইস্যু। আর আবার একটা ইস্যু, রেগুলার ডিলেটের পাশাপাশি NIOS ডিলেট ঢুকলো, দেন এটাও যদি ঢুকে যায় তাহলে কিন্তু আরও বেশি জগাখিচুড়ির জায়গায় চলে আসবে। তার কারণ ভ্যাকান্সি নেই। এই যে ধরুন NIOS ডিলেটের যে প্রসঙ্গটা, যারা অ্যালাউ হয়েছে ভেরিফিকেশন করবেন, বাংলা মিডিয়ামে ST এবং SC ছাড়া কিন্তু শূন্য পদ নেই, হয় সুপার নিউমেরিকেট করে দিতে হবে, বা ফিউচার ভ্যাকান্সি থেকে দিতে হবে, বা রিপ্যানেল করে দিতে হবে। এই তিনটে পদ্ধতি ছাড়া কিন্তু আর করা যাবে না। আর একটা বিষয় আপনাদের বলে দিই, 2022 মামলাটা আপনাদের সকালে ভিডিও করে জানিয়েছি যে গোটা বিষয়টা সেম ফর্মে যাবে, বাট NIOS ক্ষেত্রে এটা হবে, সেটা হচ্ছে এদের কিন্তু সুপ্রিম কোর্টের যে ডিরেকশন আছে সেখানে কিন্তু অ্যাজ পার মেরিটের কোনো সেই রকম ছিল না, তাদেরকে দিয়ে দেওয়ার কথা বলা ছিল। বাট আজকে হাইকোর্টে যে অর্ডারটা হচ্ছে, সেখানে কিন্তু এই মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সবার ভাগ্য কোথাও গিয়ে অনিশ্চিত হয়ে গেল, সবার ভাগ্য। কিছু জনের যাদের মেধাভিত্তিক যারা নাম্বার আছে তারা অবশ্যই কাট অফ যারা ক্লিয়ার করবে 953 তারা তো অবশ্যই পাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যাদের একটা অন্য স্টেটের ক্ষেত্রে আমার জাস্টি গাওয়ার যে অর্ডার ছিল সেখানে গিয়ে দেখা যাচ্ছে যেদেরকে অ্যাডজাস্ট করতে বলা হয়েছিল, যেদেরকে নিয়ে নাও। বাট এক্ষেত্রে পশ্চিমবঙ্গের এক্ষেত্রে হাইকোর্টের অর্ডারের যে আমি জানি না অ্যাপেক্স কোর্টের অর্ডারের পরিপন্থী কি না এই অর্ডার, কিন্তু হাইকোর্টের অর্ডারটাকে মান্যতা দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কারণ তারা আজকে এখানে অনেকগুলো কথা বলেছে। তো সেই জায়গা থেকে একটা মেরিট লিস্ট যখন প্রকাশিত হচ্ছে তখন কিন্তু সবাই কিন্তু ওখানে ঢুকে যাবে না। তার কারণ আপনারা জানেন সুমন্ত কোলেদের মামলা কিন্তু 40 জন পিটিশনার ছিল, তার মধ্যে সম্ভবত 30-31 জন বা 29 জন হয়তো তারা প্যানেলভুক্ত হয়েছিলেন, মানে মেধা তালিকার মধ্যে এসেছিলেন। তো সেটা একটা ইস্যু। তো তাদের যেমন ইস্যু রয়েছে, মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে কিন্তু কিছুজন এলিমিনেট হয়ে যাবেন। তো সেটা দেখা যাক কী হয়। তো যাক, নতুন একটা খবর আপনাদের দিলাম, আশা করি বিষয়টা আপনারা বুঝবেন। ধন্যবাদ সকলকে, ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।